ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। ইংলিশ গ্রামার সিরিজের আজকের ক্লাসে আমরা অ্যাডজেক্টিভের কিছু ইডিওমেটিক ইউজ নিয়ে আলোচনা করব। ইডিওমেটিক ইউজ বলতে কি বোঝায়? বাগধারা। বাগধারা বলতে কি বুঝি? এমন কিছু শব্দগুচ্ছ বা বাক্য যেগুলির আবিধানিক অর্থকে ছাপিয়ে তাদের একটি বিশেষ বা রূপক অর্থ পরিস্ফুট হয়ে ওঠে। যেমন আমরা বাংলাতে অনেক সময় বলি কি অশ্বডিম্ব বা ঘোড়ার ডিম, তার কোনো বাস্তবিক অর্থ নেই, কিন্তু কোনো একটি অসম্ভব বস্তুকে বোঝাতে আমরা এই কথাটি ব্যবহার করি। আবার তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে তুমি কেমন আছো, তুমি কি বলো? বেশিরভাগ সময় আমি মোটামুটি আছি। এই মোটামুটি কথাটার ইংলিশ টার্ম কি? সো। তেমনই আমরা বাংলায় এমন কিছু বিশেষণ ব্যবহার করি যেগুলি ডাইরেক্ট বা আক্ষরিক ট্রান্সলেশন কিছু হবে না। ইংরাজিতে যদি আমরা সেগুলির আক্ষরিক ট্রান্সলেশন করি তাহলে সেগুলি ঠিকঠাক মানে দাঁড়াবে না, সেগুলির ইডিওমেটিক ট্রান্সলেশন করতে হবে। আজকে আমরা সেই নিয়েই ক্লাস করব। আজকের ক্লাসটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। ভিডিও স্কিপ না করে পুরোটা দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। আর চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। চলো তাহলে শুরু করা যাক। লেট আস স্টার্ট আওয়ার ক্লাস। দেখো, আমরা দুটি বিশেষণ নিয়েছি, সরু, মোটা। সরু আমরা ইংরেজিতে কি বলি? থিন। মোটা কি বলি? ফ্যাট। কিন্তু সরু কাপড়, থিন ক্লথ ঠিক হবে কি? হবে না। কি অ্যাপ্রোপ্রিয়েট হবে? ফাইন ক্লথ। আবার দেখো, সরু চাল, থিন রাইস ঠিক লিখবো না। সরু চাল কি হবে? ফাইন রাইস। এগুলি হলো ইডিওমেটিক ইউজ। মোটা চাল, ফ্যাট রাইস, তা কিন্তু নয়। কি লিখবো এখানে? কোর্স রাইস। মোটা কাপড়, কোর্স ক্লথ। মোটা বেতন আমরা ফ্যাট বসাতে পারি, ফ্যাট স্যালারি বলতে পারি। মোটা লোক, ফ্যাট ম্যান। দেখো, এগুলি কিন্তু আবিধানিক ভাবে আমরা যদি এগুলিকে ট্রান্সলেট করি, আক্ষরিক অর্থে ট্রান্সলেট করি, তাহলে কিন্তু ঠিকঠাক মানে দাঁড়াবে না। এগুলি ইডিওমেটিক ট্রান্সলেশন, ইডিওমেটিক ইউসেজ। তোমরা খাতায় নোট করে নাও। আবার দেখো, মোটামুটি। এই মোটামুটি কথাটা আমরা যদি একটা ইডিওমেটিক ট্রান্সলেশন করি, কি দাঁড়ায়? সো বা রাফলি। আমি মোটামুটি আছি, কি বলবো? আই অ্যাম সো। তার বাড়ি এখান থেকে মোটামুটি 10 মিনিটের হাঁটা পথ। হিজ হাউস ইজ রাফলি এ ওয়াক অফ 10 মিনিটস ফ্রম হিয়ার। এখানে মোটামুটি কি হলো? রাফলি। আর এখানে মোটামুটি হলো সো। এগুলি ইডিওমেটিক ইউজ। লিখে নাও খাতায়। আবার দেখো, শক্ত। শক্ত কথাটার ইংরেজি কি? হার্ড। কিন্তু এখানে সব জায়গা থেকে আমরা হার্ড কথাটা ব্যবহার করতে পারবো? শক্ত কাজ আমরা হার্ড টাস্ক বলি, কিন্তু আরো ভালো ইংরাজি হবে যদি আমরা বলি ডিফিকাল্ট টাস্ক। ডিফিকাল্ট কথাটা বললে আরো শুনতে ভালো লাগবে। শক্ত প্রশ্ন আমরা হার্ড কোশ্চেন বলি, কিন্তু যদি বলি ডিফিকাল্ট কোশ্চেন, এটি অনেক ভালো ইংরাজি হলো। শক্ত শরীর আমরা কি বলি? স্ট্রং বডি। আমরা কি হার্ড বডি বলতে পারি? বলতে পারি না। শক্তপোক্ত শরীর কি বলবো? স্ট্রং বডি। শক্ত রোগ, হার্ট ডিজিজ বলবো? তাহলে কি শুনতে ভালো লাগবে? আমরা যদি বলি সিরিয়াস ডিজিজ, তাহলে শুনতে ভালো লাগবে। দেখো, এগুলি হলো ইডিওমেটিক ইউজ। লিখে নাও খাতায়। দেখো, নরম। নরম কথাটার ইংরেজি কি? সফট। আমরা এখানে সব জায়গায় সফট বসাতে পারবো না। নরম মাটি আমরা সফট সয়েল বলতে পারি।
নরম হৃদয়, সফট হার্টেড, সফট হার্ট। সে একজন নরম হৃদয় ব্যক্তি। হি ইজ এ সফট হার্টেড ম্যান। নরম মাছ, মাছ কখন নরম হয়? পচে গেলে। সফট ফিশ বলবো না, কি বলবো? রটেন ফিশ। নরম মেজাজ, মাইল্ড টেম্পার, বা জেন্টেল টেম্পার বলতে পারি। বোঝা গেল? এগুলি হলো সফটের ইডিওমেটিক ইউজ। লিখে নাও। দেখো, অল্প আমরা ইংরেজিতে কি বলি? স্লাইট। কিন্তু অল্প আয় কি বলবো? পুয়ার ইনকাম বা লো ইনকাম। অল্প দূর কি বলবো? বা অল্প দূরত্ব। কি বলবো? শর্ট ডিস্টেন্স। অল্প মূল্য কি বলবো? লো প্রাইস। অল্প জ্বর, লো ফিভার। এগুলি অল্প, বাংলায় অল্প বিশেষণের ইডিওমেটিক ইউজ। লিখে নাও। দেখো, মন্দ আমরা কি জানি? ইংরেজিতে কি বলে? ব্যাড। মন্দ বা খারাপ, ব্যাড। মন্দ খবর দ্রুত ছড়ায়, মন্দ খবর। ইল নিউজ, মন্দ খবর, ইল নিউজ। ব্যাড নিউজের থেকেও ইল নিউজ ভালো ইংরেজি হবে। ইল নিউজ রানস অ্যাপেস। অ্যাপেস মানে দ্রুত। অ্যাট পেস, অ্যাপেস মানে অ্যাট পেস, দ্রুত। মন্দ মন্দ বাতাস বইছে। মন্দ মন্দ ইংরেজি কি হবে? জেন্টেল। মৃদু মন্দ বা মন্দ মন্দ, জেন্টেল ব্রিজ। মন্দ মন্দ বা মৃদু মন্দ বাতাস, জেন্টেল ব্রিজ। জেন্টেল ব্রিজ ইজ ব্লোয়িং। মন্দ মন্দ বা মৃদু মন্দ বাতাস বইছে, জেন্টেল ব্রিজ ইজ ব্লোয়িং। বাজার মন্দ বা বাজার খারাপ, বাজার মন্দা কি বলি আমরা? মার্কেট ইজ ডাউন বা ডাল। মার্কেট ইজ ডাউন বা ডাল, বাজার অর্থনৈতিকভাবে বাজার মন্দা চলছে। মার্কেট ইজ ডাউন বা ডাল। বোঝা গেল? লিখে নাও। দেখো, ভালো আমরা জানি গুড। ভালো খবর আমরা গুড নিউজ বলতেই পারি। আমি ভালো আছি, আই এম গুড বলে কি কি বলবো? আই এম ফাইন বা ওয়েল। অঙ্কে ভালো বা কোনো বিষয়ে ভালো। গুড এর থেকে, গুড ইন ম্যাথমেটিক্স এর থেকে কি ভালো ইংরেজি হবে? স্ট্রং। স্ট্রং ইন ম্যাথমেটিক্স বা যে কোনো সাবজেক্ট। কোনো বিষয়ে ভালো, স্ট্রং ইন দ্যাট সাবজেক্ট। বা এখানে অঙ্ক দিয়েছে, সেজন্য স্ট্রং ইন ম্যাথমেটিক্স। চেহারা ভালো, গুড লুকিং বলতেই পারি। কিন্তু যদি বলি লাভলি অ্যাপিয়ারেন্স, তাহলে আরো শুনতে ভালো লাগবে। চেহারা ভালো, লাভলি অ্যাপিয়ারেন্স। বোঝা গেল? লিখে নাও। দেখো, ছোট আমরা কি জানি? ইংরেজিতে কি বলে? স্মল। ছোট শিশু আমরা স্মল চিলড্রেন বলতেই পারি। স্মল চাইল্ড বা চিলড্রেন।
কিন্তু যদি আমরা স্মলের জায়গায় লিটিল ব্যবহার করি তাহলে এটা শুনতে আরো ভালো লাগবে। লিটিল চাইল্ড বা চিলড্রেন। বোঝা গেল? ছোট চুল, শর্ট হেয়ার। স্মল হেয়ার না বলে আমরা কি বললাম? শর্ট হেয়ার, ছোট ব্যাপার। পেটি অ্যাফেয়ার বা ম্যাটার। স্মল অ্যাফেয়ার বললাম না, কি বললাম? পেটি অ্যাফেয়ার। ছোট ভাই, স্মল ব্রাদার নিশ্চয়ই নয়, ইয়ঙ্গার ব্রাদার। ছোট মন, মিন মাইন্ড। স্মল মাইন্ড নয় কিন্তু এখানে, ছোট মন, মিন মাইন্ড। বোঝা গেল? লিখে নাও। দেখো, বড় আমরা কি জানি? বিগ। কিন্তু বড় লোক, বিগ ম্যান, ঠিক হবে কি? কি লিখবো এখানে? রিচ ম্যান। ধনী মানুষ বলতে আমরা বড় লোক বলি। বড় লোক বা ধনী মানুষ আমরা কি বলি? রিচ ম্যান। বড় মানুষ বা মহান মানুষ বোঝাতে আমরা কি বলতে পারবো? গ্রেট ম্যান। বড় ভাই, এল্ডার ব্রাদার। ছোট ভাই, ইয়ঙ্গার ব্রাদার। আর বড় ভাই, এল্ডার ব্রাদার। বড় বংশ, বড় বংশকে আমরা কি বলি? বা উচ্চ বংশ, হাই ফ্যামিলি। বড় মহল আমরা কি বলি? হাই সার্কেল। বড় বড় কথা কি বলবো আমরা? টল টক। বড় মন, ছোট মন কি শিখেছিলাম? মিন মাইন্ড। বড় মন, ওয়াইড মাইন্ড বা ব্রড মাইন্ড। প্রশস্ত, ওয়াইড বা ব্রড মানে প্রশস্ত। তার বড় লেগেছে, হি ইজ মাচ হার্ট। বড় ইডিওমেটিক ইউজ বোঝা গেল? বেশ। অ্যাডজেক্টিভের ইডিওমেটিক ইউজের ক্লাস নিশ্চয়ই ভালো লেগেছে। আরো যদি তোমাদের কিছু জানার থাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ক্লাস নিশ্চয়ই ভালো লেগেছে, তাহলে আর দেরি না করে চটপট সাবস্ক্রাইব করে দাও। থ্যাংক ইউ।